বের করতে বলছে ভেক্টর কম্পোনেন্ট। তাহলে হচ্ছে যে কি F1 ভেক্টরটা ছিল এটা হচ্ছে F1 ভেক্টর না? একটু দাঁড়ান আমি খাতাটা খুলি। হ্যাঁ এটা F1 ভেক্টর। এটা কি x অ্যাক্সিস না? তাহলে এটা y অ্যাক্সিস। F1 ভেক্টর সমান হচ্ছে 4 নিউটন। আমারা বলছে ভার্টিক্যাল আর হরিজন্টাল কম্পোনেন্ট বের করতে ভেক্টরের। দেন হচ্ছে বলো ভার্টিক্যাল কি হবে? এটা ভার্টিক্যাল কত ছিল? উপর নিচে এটা হচ্ছে θ1 মনে হয় কত ছিল? 30 60 ডিগ্রি। 30 60 এটা 60 ডিগ্রি। ওকে, তাহলে একটু ভার্টিক্যাল দাঁড়ান আমার মাইকে মনে হয় সফটওয়্যারটা ছাড়িন এক সেকেন্ড। θ1 60 ডিগ্রি। সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট অফ ভেক্টর ভেক্টর তাহলে কি হরিজন্টাল কোনটা বলো? এটা না? উপর থেকে নিচেটা আর কি, মানে ওয়াই অ্যাক্সিস। হরিজন্টাল ওয়াই অ্যাক্সিস কেমনে? হরিজন্টাল উপর থেকে নিচে না? হ্যাঁ উপর থেকে নিচে মানে তাহলে এটা না? এক্স অ্যাক্সিসে যেটা বস্তু এটা না? এটা তো ভার্টিক্যাল। ও হ্যাঁ সরি বলে ফেলছি। এটা ভার্টিক্যাল, তাহলে এক্স অ্যাক্সিসটা হচ্ছে যে কি তাহলে এটা কি মান কত? কেন বলে cos 60 F1 cos 60 F1 cos 60। F1 cos 60 ডিগ্রি। তাহলে যা আসে তাহলে F1 মান হচ্ছে 4 cos 60। আচ্ছা এখানে হচ্ছে যে কি যেহেতু বলছে ভেক্টর তাহলে হচ্ছে যে কি আই গ্যাপ জে গ্যাপ লাগবে, বলো এখানে কি দিব আই গ্যাপ নাকি জে গ্যাপ? এটা হচ্ছে আই ক্যাপ। আই ক্যাপ এটা দিতে হবে, গাইডে কিছুতে ভুল দেওয়া থাকে বা মইও কিছুতে আই ক্যাপটা দেয় না। তাহলে হচ্ছে যে কি F1 cos 60 আই ক্যাপ, তাহলে 4 cos 60 আই ক্যাপ যা হয় আর কি, কত হয় 4 cos 60 2 2, তাহলে 2 আই ক্যাপ। এটা হচ্ছে যে কি হরিজন্টাল, এটা গেল। তারপর হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল বাকিটা আমি লিখলাম না। তাহলে ভার্টিক্যাল কি? ভার্টিক্যাল হচ্ছে F1 sin 60 ডিগ্রি। যে বলো আই ক্যাপ নাকি কি কোন ক্যাপ হবে? জে ক্যাপ। জে ক্যাপ, যেহেতু ও অ্যাক্সিস আছে। এটা মান কত? 2√3। 2√3 2√3 জে ক্যাপ। এটা হচ্ছে আনসার, বুঝছো? সহজ। আচ্ছা বলো যদি এটা যদি এই সোজা থাকতো, ধরো এইখানে থাকতো, তাহলে আমরা কি দিতাম? আচ্ছা তাহলে এটা কি নাহলে হ্যাঁ বলো। আই জে কে হইতো আর কি। এটা এটা হচ্ছে মাইনাস জে ক্যাপ। কে তো তো কে হইতো কোনটা হয়? যখন জেড এক্সিস হইতো, জেড এক্সিস। ও এখানে তো জেড এক্সিস হিসেব নাই, এখানে জাস্ট এক্স আর ওয়াই। ঠিক আছে, এক গেল। এক কি বুঝছো বা তুলছো? দাঁড়ান লিখতেছি, বুঝছি, লেখা শেষ করি। জি লেখা শেষ। ওকে, আচ্ছা এবার হচ্ছে 2 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে কি সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসে, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট অফ থ্রি ভেক্টরস। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ইয়ে করে রাখো, ভালো করে বুঝো, না বুঝলে বলবা। আচ্ছা আগে আমি চিত্রটা আঁকি, তারপর বুঝছি। প্রথম আবার শুরু থেকে চিত্রটা আঁকি।
আমার চিত্রটা ছিল এইখানে ছিল হচ্ছে F1 ভেক্টর, F1 এটা হচ্ছে θ1 60 ডিগ্রি। দেন ছিল কত ছিল, হ্যাঁ 30 আর হচ্ছে 45, এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 30, এটা 2 30, F2 F3 চিত্র এটা না। হ্যাঁ এখন আমাদেরকে বলতেছে কি কি বলছে দেখো, বলতেছে কি এই পুরা তিনটা ভেক্টরের একত্রে যে ভেক্টর, তিনটা ভেক্টর মিলে একটা যে লব্ধি ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টরটা হবে ওইটা নিয়ে বের করতে বলছে, নির্ণয় করতে বলছে। তিনটা ভেক্টর একত্রে যেই দিকে কাজ করবে ওইটা বের করতে বলছে, বুঝছো, ওই মানটা বের করতে বলছে। রেজাল্টেন্ট মানে কি, রেজাল্টেন্ট মানে কি, রেজাল্টেন্ট মানে কি মানে ওয়ার্ক যেটা হয় সেটার রেজাল্ট মানে ওই কাজের পরে যেটা সেটা না কোর্সের পর রেজাল্টেন্ট মানে হচ্ছে যে কি তিনটার একত্রে যেই মানে এটাকে বাংলাতে বলা হচ্ছে লব্ধি। মানে সব ফোর্সের মান একসাথে। হ্যাঁ সব সোর্সের মানে একসাথে যে যোগ করলে যেটা হয় সঙ্গে বলে যোগ, বুঝছো? সেটাই বুঝছো। হুম তাহলে আমাদের রেজাল্টেন্ট বের করতে বলছে তিনটা কোন দিকে কাজ করে, আমরা ধরলাম হচ্ছে যে কি একটা র্যান্ডম মান ধরি, ধরি এটা ধরো কাজ করে হচ্ছে এদিকে ধরলাম, বুঝছো, এর আছে রেজাল্টেন্ট আর ভেক্টর। আমি র্যান্ডমলি ধরলাম হচ্ছে যে কি এদিকে এই এই জায়গায় কাজ করে তিনটে F1 F2 F3 মিলে, আর এটা হচ্ছে এক্স এক্সিসের সাথে হচ্ছে ধরো থিটা গুণ উৎপন্ন করে, বুঝছো। হ্যাঁ আমি লিখি এটা হচ্ছে 2 নং, লেট দ্য রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট of three vectors be f r vector, f না r vector ধরলাম, এটা পাইলাম, and it makes theta angle with x axis। দেখো এটা বুঝছি না, দেখো মানে যা আমি যা লিখছি তা এই যা চিঠি লিখছি তা হচ্ছে এখানে লিখছিলাম লিখছি বুঝছি। এটাই ইয়ে করছে। এখন হচ্ছে যে কি আমার এই ভেক্টরটার এখন চাইছে হচ্ছে যে কি ফার্স্ট প্রশ্ন চাইছে এই ভেক্টরটার মান এটার মান কত, এই আর ভেক্টরটা কত, আর এর থার্ড প্রশ্ন চাইছে হচ্ছে যে কি এই থিটাটা কত, বুঝছো। জি প্রথম হচ্ছে আর ভেক্টরটা মান বের করো, দেন হচ্ছে থিটা বের করো, আগে হচ্ছে সেকেন্ড। এটাই সাধারণত একসাথে দেয়, এখন আলাদা আলাদা দিছে। তো আমরা বলো প্রথম ভেক্টরটা এক্স এর সাথে কি গুণ উৎপন্ন করে, 60 ডিগ্রি গুণ না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখো এই আর ভেক্টরটা, এই যে আর ভেক্টরটা নিলাম, ধরো এটার একটা মান পাবো না আমরা, জি এই মানটা হচ্ছে এক্স এক্সিসে চাইলে একটা হরিজন্টালে চাইলে একটা মান আসবে না আগের মতো, হ্যাঁ আসবে আবার ওয়াই এক্সিসে চাইলে একটা মান আসবে না। আসবে। আমরা হচ্ছে যে একটা একবার এক্স এক্সিসেরটা ধরবো, একবার হচ্ছে ওয়াই এক্সিসেরটা ধরবো, তাহলে সহজে আমাদের বের হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি, আমরা ধরি ফর হরিজন্টাল, ফর হরিজন্টাল কম্পোনেন্টস, তাহলে ফর হরিজন্টাল কম্পোনেন্টস আর কস থিটা, যেহেতু থিটা তাহলে এক্স এক্সিসের আর কস থিটা আসবে না। হ্যাঁ তাহলে আর কস থিটা সমান হচ্ছে যে কি প্রথম হচ্ছে F1 ভেক্টর, F1 cos থিটা ওয়ান, দেন হচ্ছে F2 cos, বলো এই F2 ভেক্টরটা x এক্সিসের সাথে কত গুণ উৎপন্ন করে। এক্স অ্যাক্সিসের সাথে হ্যাঁ 60 90 আর 30 কত 90 আর 30 120 এখানে মাথায়
মাথায় রাখতে হবে হচ্ছে যে কি আমি এক্স এক্স এর সাথে সবগুলো গুণ এক্স এক্স এর সাথে নিয়ে যাবো, বুঝছো? হুম। দেন হচ্ছে যে কি তাহলে এফ টু গেলে 90 + 30, এবার হচ্ছে যে কি এফ থ্রি আছে, এফ থ্রি কস, বলো আবার এক্স এক্স এর সাথে এফ থ্রি কত গুণ উৎপন্ন করে? কোনটা? F3। F3। হুম। তাহলে 180 আর 45, তাহলে 225। 180 আর হচ্ছে 45 না? হ্যাঁ। তাহলে আমার F1 মান হচ্ছে যে কি 4 নিউটন ছিল, 4 cos হচ্ছে 60 প্লাস F2 কত? F2 হচ্ছে যে কি 4, সবগুলোই তো 4, 4 cos হচ্ছে যে কি 120 প্লাস হচ্ছে 4 cos 225 ডিগ্রি। এটার মান কত আসে? 2 প্লাস -2 -2 প্লাস -2√2। এখানে কিনা বলে হরিজন্টাল কম্পোনেন্টস এর জন্য কি মানে F1 আর F2 কেন ধরছি? F1 F2 বুঝি নাই। মানে এখানে ফর হরিজন্টাল কম্পোনেন্টস আর cos থিটা ইকুয়ালস ফ্রিকশন, হুম। F cos, ও না ঠিক আছে ঠিক আছে, আমি ভুল বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে এই সূত্রটা হচ্ছে যে কি তোমার, এটা সূত্রটাকে একটা নাম আছে কম্পোনেন্ট থিওরাম, এটা আমি লিখে নিই, কম্পোনেন্ট থিওরাম অফ ভেক্টর, উপর দিয়ে এটা লিখে রাখো ভেক্টর এডিশন, বা অ্যাকর্ডিং সামনে দিয়ে অ্যাকর্ডিং টু লিখতে পারো, অ্যাকর্ডিং টু কম্পোনেন্ট থিওরাম অফ ভেক্টর এডিশন ফর হরিজন্টাল কম্পোনেন্টস, দেন হচ্ছে যে কি ফর ভার্টিক্যাল কম্পোনেন্টস আসবে। এটা বুঝছো না? দেখো বা লিখে হলে বলো। লিখে হলে বলো। শেষ লিখছি। আচ্ছা, চিত্রটা কি তুলছো আমার মতো করি? হ্যাঁ। ওকে। এই বিশ্বের সবকিছু বুঝছো? হ্যাঁ। এবার হচ্ছে যে কি আমরা ফর হরিজন্টাল নিচে, এবং হচ্ছে ভার্টিক্যাল, ফর ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাহলে হচ্ছে যে কি ভার্টিক্যালে তাহলে কি হয়, সাইন থিটা না? তাহলে আর সাইন থিটা, সব কিছু জাস্ট আর হয়ে যাবে, আর বাকি সব সেম। আর সাইন থিটা সমান হচ্ছে F1 সাইন থিটা প্লাস F2 সাইন কত 90 প্লাস 30 প্লাস F3 সাইন 180 প্লাস 45। দেখো জাস্ট হচ্ছে যে কি ভার্টিক্যালের জন্য জাস্ট সাইন হয়ে গেছে, বুঝছো? আর কোনো ইয়ে নাই, বুঝছি। মানে হরিজন্টাল বাড়লে হচ্ছে যে ভার্টিক্যাল বাড়া যায়। তাহলে এটা কত আসে? F1 হচ্ছে 4 সাইন 30 60। মানে সব সেম, শুধু হ্যাঁ, cos থেকে sin এ যাবে। আচ্ছা আমি এগুলো লিখলাম না, আমি জাস্ট মানটা বের করতেছি। 4 সাইন 60, 4 সাইন 20 প্লাস 4 সাইন 250, 4√3 মাইনাস 2√3, 4√3 মাইনাস 2√3 বিয়োগ যায় না? যায় না তো। আচ্ছা, এটাই আসছে। এখন হচ্ছে আর সাইন থিটা পাইছি আর কস থিটা পাইছি, আমরা দুইটা মান পাইছি না? এটাকে ধরো হচ্ছে যে কি আর সাইন থিটা সমান, এটা হচ্ছে 2 জি। নং সমীকরণ, আর এটা হচ্ছে আর কস থিটা হচ্ছে, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন হচ্ছে যে কি আমি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলাম, তাহলে কি হয়? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এমন হচ্ছে যে কি
ওটা এখানে আমার 2 রুট 3 স্কোয়ার আছে। 2 রুট 2 নাকি শুধু মাইনাস, 2 রুট 2 স্কোয়ার প্লাস হচ্ছে যে কি 4 রুট 3 মাইনাস 2 রুট 3 স্কোয়ার। এটা বুঝছো? এটা কি বুঝছো? এখানে মানে আপনি সাইন আর কস একটা ভ্যালু প্লাস করছেন। জাস্ট হচ্ছে আমি স্কোয়ার করছি 1 নং সমীকরণ আর 2 করেই হচ্ছে স্কোয়ার করলাম, বুঝছি। আর কিছু করিনি। এবার হচ্ছে বলো এখানে আর কমন যায় না? হ্যাঁ হ্যাঁ আর যায়। স্কোয়ার কমন যায় না? আর স্কোয়ার কমন দিলে কি থাকে? কয় স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা না? হুম। বাকি হচ্ছে যে কি এটা স্কোয়ার করে দিলাম ডিরেক্ট। স্কোয়ার করলে আমার মান আসছে হচ্ছে 24.8 এত আসছে। আচ্ছা বলো কয় স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত? 1। 1। তাহলে 1 হয়ে গেছে। তাহলে আর স্কোয়ার সমান আমরা এত পাইলাম বা সমান রুট 24.8 না 4.98 হচ্ছে এত নিউটন। এটা হচ্ছে আনসার। বুঝছোই না? দেখো একদম সহজ, না বুঝলে বলো। বুঝছি, দাঁড়ান লেখাটা শেষ করি। আচ্ছা এটা থেকে তো একটা বিয়োগ যায়, আমি বিয়োগ 4√3 মাইনাস 2√3, তাহলে হচ্ছে 2√3 না শুধু? 2√2 না 2√3 কেমনে? কেমনে? 4টা √3 থেকে 2টা √3 গেলে আর 4 2√3 না? সাইন 225 তো হচ্ছে 2√2। বুঝি নাই। আপনি ভ্যালু বাইর করেন, 4 সাইন 225 এর ভ্যালু হচ্ছে 2√2। আমি এই টোটালটা বের করছি, টোটালটা। হ্যাঁ বললাম তো। আপনি এখানে কিনা বলে 4 সাইন 60 এর ভ্যালু আসছে 2√3, হুম। 4 সাইন 120 এর ভ্যালু 2√3। আচ্ছা তারপরে তুমি লিখো সবগুলো তোলো, আমি আবার একে লিখ করতেছি। 4 সাইন, 4 সাইন হলো দেখি 60 প্লাস 4 সাইন 120 প্লাস 4 সাইন 225। আচ্ছা 4√3 মাইনাস 2√2 হ্যাঁ এটা তাহলে 2√2 এরকম ভুল হয়েছে। আচ্ছা ক্যালকুলেশন ঠিক আছে, বাকি এগুলো ঠিক আছে, আমি ডিরেক্ট এটা আমি দেখে দেখে বলে লিখছিলাম। তোরা হয়েছে? ধরেন। হ্যাঁ শেষ লিখছি। ওকে। আচ্ছা এবার তাহলে আমরা 2-এ যাই, 3-এ যাই। 2 শেষ। 3 বলছে দেখো, ইন হুইচ ডিরেকশন উইল দ্য কম্বাইন্ড ইফেক্ট অফ দ্য থ্রি ভেক্টরস F1 F2 and অ্যাক্ট। বলছে কোন ডিরেকশন হচ্ছে এই তিনটা ভেক্টর কাজ করবে, বুঝছো? কোন ডিরেকশনে মানে হচ্ছে যে কি কত গুণে কাজ করবে, কোন ডিরেকশন মানে হচ্ছে কত অ্যাঙ্গেলে কাজ করবে, বুঝছো? হুম। প্রথমটা বলছে যে কি তিনটা ভেক্টরের মান টোটাল মান কত, এখন দ্বিতীয়টা বলছে যে কি এই তিনটা ভেক্টরের টোটাল হচ্ছে যে কি অ্যাঙ্গেলটা কোন দিকে, বুঝছো? তার মানে হচ্ছে এই থিটাটা, এই অ্যাঙ্গেলটা, বুঝছো না বলো? বুঝছি। তাহলে আচ্ছা এটা পারবা নিজে নিজে? ফর্মুলা কোনটা ইউজ করতে হবে? ঠিক বলছে? ও আর তো আসছে। তুমি কথা বলো, বলো তো না অনুযায়ী বুঝছো তো? আবু
রামিম আছো? জি। আপনি কি চিটাগং এ নাকি সন্দীপ? আমি হচ্ছে যে কি পরশুদিন খুলনা থেকে চট্টগ্রাম আসলাম। ও, পরশুদিন আমা কি আপনার কি ভার্সিটি বন্ধ দিয়ে দিছে নাকি? আমা দেখো রে বাসিরি হচ্ছে যে কি 13 তারিখ 13 তারিখ থেকে খোলা কয়েকদিন এই 13 তারিখ পর্যন্ত বন্ধ আছে। আমি হচ্ছে 12 তারিখ রাতে আবার চলে যাবো। একদিন মনে হয় কি তোমার খুলনা থেকে কি ক্লাস নিয়ে না? বৃষ্টির জন্য বন্ধ দিয়ে দিছে নাকি? না না এখনো ক্লাস হ্যাঁ। শুরু হয়নি। মানে হচ্ছে যে কি হচ্ছে যে কি নিউ ইয়ে শুরু হবে তো। ও, মা আচ্ছা 3 কি পারবা? এটা তো ওই মানে আর সাইন এটা দিয়ে বের করতে হবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা ফ্রম টু কি পাইছি? ফ্রম টু এটা হচ্ছে যে কি আর কস্তিটা সমান পাইছিলাম মাইনাস টু রুট টু আর আর সাইন থিটা থেকে সমান পাইছিলাম 4√3 মাইনাস 2√2 মনে হয়। এটা এই দুটো পাইছি। এখন যদি একজন আরেকজন দ্বারা ভাগ দিই, এটাকে 1 নং নিলাম, এটাকে 2 নং, তাহলে 1/2 1/, তাহলে 1/2 হলে আচ্ছা আমরা 2/1 করি তাহলে সহজ যেটা করে আর কি 2/1 তাহলে 10 দিয়ে 2/1 করলে 10 দিয়ে আসে না সাইন দিয়ে বাই কস দিয়ে হ্যাঁ। 10 দিয়ে সমান হচ্ছে কি 4√3 বাই মাইনাস 2√2 বাই মাইনাস 2√2 লিখে কি ঠিক হয়েছে 4√3 মাইনাস 2√2 হ্যাঁ ঠিক আছে বা থিটা সমান 10 ইনভার্স এই মানটা, তাহলে এই মানটা কত হয়? শিফট ইনভার্স আনসার দিয়ে রাখছি মাইনাস দেখো এটা আসছে মাইনাস 55.39 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। আচ্ছা বলো এতটুকু বুঝছো না বলো তো? বুঝছি। সহজ না একদম? হুম। এই দুটো সাধারণত একসাথে দেয়। দাঁড়ান লেখাটা শেষ করি। এখানে কিনা বলে আপনি এখানে লিখছেন 2/1 cos বাই sin বাই cos tan, তাহলে এখানে আর একটা থাকবে না? আর কেন থাকবে? আর আর কালারই যায় না। আচ্ছা দেখো আমি যদি ও হ্যাঁ হ্যাঁ, চলে গেছে বুঝছি। একটু তাড়াতাড়ি লিখো, এত স্লো হইলে কেমন হইব? শেষ লাগে। এটা বুঝছো? হুম। আচ্ছা বলো এই মানটা মাইনাস আসলো কেন এই থিটাটা? কেন নিচের দিকে এই জন্য? হ্যাঁ নিচের দিকে যাই জন্য দেখো এই মানে আমার আমার হচ্ছে যে কি এক্স এক্সিস হচ্ছে এটা, এই থিটাটা আসছে এইখানে বুঝছো? এই থিটা হচ্ছে হুম। -55.39। আমি চাইলে হচ্ছে যে কি এখান থেকে এইদিকে নিতে পারতাম। বলো এইখান থেকে যদি এইদিকে নিই, যদি পজিটিভ না নিই কোন কথা হবে? বুঝি না, আরেকবার বলেন তো। আমার তো কোন এখন এই এক্সিস থেকে নিচের দিকে নিচ্ছি যে হচ্ছে যে কি নেগেটিভ আসছে। হ্যাঁ। যদি আমি এক্স এক্সিস থেকে এই দিক থেকে পজিটিভ দিকে নিতাম তাহলে কত হবে?
তাহলে ওকে নাহলে মানে 360 থেকে 55 বাদ দেন। হ্যাঁ 360 থেকে 55 বাদ দিলে যা আসে তা, হুম, মানে যা আসে তা, এটা বুঝছো? বুঝছি। হুম। আচ্ছা আরেকটা দেখো, আরেকটা কথা দেখো, আমি সাধারণত চিত্র যেটা আঁকছি এটার সাথে মিলে গেছে না, এই কোনটা ওইদিকে হয়েছে না, আমি তীরা হ্যাঁ, হচ্ছে নিচের দিকে দিছি, কোনটা নিচের দিকে হয়েছে না, হ্যাঁ, এটা সাধারণত মিলে না, এখন মিলে গেছে। এটা ধরো তুমি, আমি বুঝছি। ইয়ে দিলাম এইখানে, এই ভেক্টরটা আর ভেক্টরটা আনলাম এইখানে, ধরো থ্রিটা আসছে এই জায়গায়, কোনো সমস্যা নাই, বুঝছো? হুম, আমি ধরো, আমি যদি এখন আর ভেক্টরটা এইদিকে এইখানে দিয়ে করতাম, আমার থ্রিটা এইখানে আসতো, কোনো সমস্যা নাই। এটা আমি র্যান্ডমলি একটা ধরছি বোঝানোর জন্য, বুঝছো? বুঝছি। এটা যে কোনো একটা বড় মিললে হচ্ছে সুন্দর, বাট না মিললে সমস্যা নাই। ওকে, এটা শেষ, এই তিনটে শেষ। কিছু না বুঝলে বলো এই তিনটার। না, বুঝছি। এবার হচ্ছে যে কি ওই দিন কতটুকু হয়েছিল? 10 পর্যন্ত। 10 মানে এক্স, না, 9 পর্যন্ত হইছে, 10টা মানে মুখে বলছিলেন, করেন নাই। এত রিয়েলাইজ হয়ে যেতে ব্যাক টু সেম লাইন। আচ্ছা আচ্ছা, আগে একটা ইয়ে করি, ফাইন্ডিং ইউনিট ভেক্টর 7 হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, সব এগুলো বাকি সব হইছে। 7-এ তুমি একটা ভুল করছো। আচ্ছা 7 বলো কি করা লাগবে 7-এ? ভুলে গেছি। দাঁড়ান, খাতায় কোশ্চেনই ভুলে গেছি, কোশ্চেন দেখতে। তো কোশ্চেন আছে তো এখানে দেখো। এ বি সি 7 নাম্বার কোশ্চেন কি ছিল? 7 এখানে কি না বলে, ওই কিনা ভেক্টর বাইর করতে হবে এ বি আর এসি, এরপরে মনে হয় কি, এবার হচ্ছে এবি এবি একটা এক্সিবিটর ক্রস প্রোডাক্ট করা লাগবে আমার। হ্যাঁ, ক্রস প্রোডাক্ট করতে হবে। হ্যাঁ ক্রস প্রোডাক্ট করা, এখন তুমি ক্রস প্রোডাক্ট করতে যা ভুল করে দিছো, মানে ম্যাট্রিক্সের যে মানটা বের করা লাগে ওই মানটা হচ্ছে ভুল করছো। ধরো আমি এবি যদি 7, হচ্ছে যদি এবি ভেক্টরটা বের করি, এ ভেক্টর সমান কত ছিল তা এ বলতে বি পারবে ভেক্টর, মুখে? হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ান, খাতায় আছে। এ বি ভেক্টর হচ্ছে I প্লাস 5J মাইনাস 9K। আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস 9 কি ক্যাপ, হ্যাঁ, আর একটা এবি যে আরেকটা কি যে এসি, এসি ভেক্টর সমান কত? হ্যাঁ, মাইনাস আই ক্যাপ প্লাস 6J ক্যাপ মাইনাস 6K ক্যাপ। মাইনাস আই ক্যাপ প্লাস 6J ক্যাপ মাইনাস 6K ক্যাপ। মাইনাস আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ। হ্যাঁ, হ্যাঁ এরপর প্লাস 6 মাইনাস 6K ক্যাপ। মানে 6 ক্যাপ, এটা হচ্ছে এবি আর এসি ভেক্টর। আমাদের বলতে যে কি এই দুইটা ভেক্টর হচ্ছে যে কি পারপেন্ডিকুলার, এই ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ, এই দুইটা ভেক্টর হচ্ছে পারপেন্ডিকুলার ভেক্টরটা বের করতে বলছে না, ইউনিট ভেক্টর হুম, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরটা বের করতে হচ্ছে। যদি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করতে বলে তাহলে হচ্ছে যে কি এই দুইটা ভেক্টর ক্রস, আমাদের হচ্ছে যে কি তাহলে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর কি, পারপেন্ডিকুলার এ ইউনিট ভেক্টর, ভেক্টর পারপেন্ডিকুলার টু এবি ভেক্টর অ্যান্ড এসি ভেক্টর, এটা না? তাহলে এটা হচ্ছে ইটা ক্যাপ সমান প্লাস মাইনাস এ বি ভেক্টর ক্রস, ওই দিনও দেখাচ্ছি, এটা মনে হয় দেখাচ্ছি না, এই দেখাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, দেখাইছেন। আর হচ্ছে এটার মান, এটাই তো। হুম, আচ্ছা এটা দেখাচ্ছি, আমি জাস্ট হচ্ছে তুমি এই ক্রস গুণন হচ্ছে ভুল করে দিছো, এটা দেখানোর জন্য এই ম্যাটটা করাইছি ক্রস গুণন। আমি এখন যদি এটা ক্রস গুণনটা করি, মানে হচ্ছে ক্রস প্রোডাক্টটা ভুল করে দিছো ম্যাট্রিক্সের, তাহলে এবি ক্রস এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর সমান, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এরপর নিব হচ্ছে এবি ভেক্টরটা, এই ভেক্টর ছিল 1, 1 এর পর হচ্ছে যে কি
5 minus 9, দেন ছিল -1 6 -6, এটাই না? এটাই তো? রামিন, নেট ঠিক আছে? জি। আচ্ছা, আমার ইয়ার নেট চলে গেছে, হঠাৎ কারেন্টের আছে কিন্তু নেট চলে গেছে। এতটুকু তো বুঝছো, এতটুকু বোঝানোর কিছু আছে? জি, হ্যাঁ বুঝছি। এখন হচ্ছে যে কি আমি হচ্ছে এই ইয়েটা করবো, দেন হচ্ছে তাহলে আমার ফার্স্ট হচ্ছে আইগেপ নিতে হবে, আইগেপ নিলাম, তাহলে আইগেপ যদি নিই, দেন হচ্ছে আইগেপ নিলে হচ্ছে যে কি এটা গুণ প্রথম, তাহলে 5 6 30 -30, দেন -30 হচ্ছে এটা, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 6 9। আচ্ছা, এটা কি বোঝানো লাগবে? আচ্ছা না, আমি বুঝা লাগবে না। প্রথম হচ্ছে যে কি এটা গুণ, এখানে হচ্ছে মাইনাস হয়েছে, এরপর হচ্ছে মাইনাস দিতে হয় একটা, এটা কি জানো নাকি? হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে আর কি। হ্যাঁ, মাইনাস হয়েছে প্লাস। এবার হচ্ছে জে গ্যাপ নিব, জে গ্যাপে যখন নিব তখন একটা মাইনাস সামনে দিয়ে দিতে হয়। দেখো, তুমি এটা ভুল করছো, জে গ্যাপ দেওয়ার সময় মাইনাস দাও নাই, জে গ্যাপ 6 নিলে নং 54 না, আপনি 6 নং 63 লিখছেন কেন? আচ্ছা 6 9 54, আচ্ছা ভুল হয়েছে, তোমার ভুল হয়েছে হচ্ছে যে কি যে কি আমি প্লাস নিয়ে ফেলছি নাকি? না, প্লাসই তো নিছি। প্লাস দিছো, এখানে মাইনাস হবে, বুঝছো? তাহলে জে ঠিক। গ্যাপ নিলে মাইনাস জে গ্যাপ, এরপর হচ্ছে জে গ্যাপ নিলে আগে হচ্ছে এটা, তাহলে -6 মাইনাস আছে, মাইনাস আছে প্লাস আবার একটা মাইনাস আছে, তাহলে -9। দেখো, এরপর হচ্ছে যে কি কে গ্যাপ প্লাস কে গ্যাপ, শুধু হচ্ছে জে গ্যাপের জায়গায় মাইনাস, তাহলে কে গ্যাপ নিলে হচ্ছে যে কি 6 মাইনাস আছে প্লাস 5, এটাই, বুঝছো? বাকি যা হয় আর কি, হুম। এটাই তো লিখো, এটা শুধু এতটুকু লিখো, যতটুকু লিখেছি, বাকিটা তুমি করবা, করছো যদিও, জাস্ট হচ্ছে জে গ্যাপ প্লাস নিচে আমি দেখলাম যে, হ্যাঁ, বাকিটা ঠিক আছে, শুধু কি যে ক্যাপের এখান দিয়ে ঝামেলা গেছে। হুম, লিখেছি এতটুকু, হুম। ওকে। এবার তাহলে এক্স থেকে শুরু করবো, আচ্ছা, এখানে আইএক্স এ তুমি মনে হয় সব কিছু করছো, শেষে আনসারটা লিখো নাই, আর নট পারপেন্ডিকুলার টু ইচ আদার এটা লিখো নাই মনে হয়, আনসারটা লিখিও। আচ্ছা। এক্স এক্স কি বলছে, ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ দ্য হয় দ্যাট দ্য ভেক্টর সেই ভেক্টর এন্ড সিমিলার ইন দ্য সেম প্লেন। আচ্ছা, সেম প্লেনে হলে কি হবে বলো? সেম প্লেনে কি একটা জিরো হবে বলছিলেন? হ্যাঁ, সেম প্লেন হচ্ছে যে কি এটার এরিয়া, এরিয়া কি এবি জিরো। ভেক্টর ক্রস বিসি এবি ভেক্টর ডট 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 বিসি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটাই। এটা আমার দেখতে হবে যে কি এটা সমান জিরো নাকি, জিরো এলে তাহলে সেম সেম প্লেন, জিরো যদি আসে, আর যদি ইজ নট ইকুয়াল টু জিরো দেন হচ্ছে সেম প্লেন নয়। এরিয়া তো দেওয়া নেই। এরিয়া আমি বের করবো, আমার এই আমি কেমনে? তুমি বিসি ভেক্টর সি ভেক্টর করতে পারবে না? ও, মানে ক্রস প্রোডাক্ট বাইর করে তারপরে কি প্লাস? তারপর হচ্ছে যে কি দেখো, বিসি আর সি ভেক্টর যদি আমি করি, ধরো আমার মান আসছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এটা মান একটা আসলো, এটা মান আসছে হুম। না? দেন হচ্ছে এবি ভেক্টর একটা মান আছে না, আমরা পাইছি না? হ্যাঁ, তাহলে দুইটা যদি একসাথে ডট গুণ করে দিই তাহলে আবার একটা মান আসবে না? মানে এরিয়ার এটা হচ্ছে ফর্মুলা হ্যাঁ, আপনি যেটা ফর্মুলা, জাস্ট লিখছেন। হচ্ছে ফর্মুলা থেকে আমি মানটা বের করা লাগবে, আচ্ছা, দাঁড়ান লিখে রাখি। ঠিক। নাকি পুরোটাই করে দিব, দেখো। না, লাগবে না। দাও। করা হয়েছে? দাঁড়ান, ওই একটু ওইখান দিয়ে। হয়েছে।
আচ্ছা হলে আইএক্স কি বলছে, শো দ্যাট দ্য পয়েন্টস এ বি সি স্যাটিসফাই দ্য কন্ডিশন টু ফর্ম এ ট্রায়াঙ্গেল। আচ্ছা বলো, একটা ট্রায়াঙ্গেল হওয়ার শর্ত কি, গঠনের শর্ত কি? তিন অ্যাঙ্গেল তিনোটা মিলে 180 হতে হবে। অ্যাঙ্গেল না, এইখানে হচ্ছে যে অ্যাঙ্গেলের কাজ না, অ্যাঙ্গেল হলে আরো অনেক কষ্ট হয়ে যাবে। এখানে হচ্ছে তিনটা আর্মের শর্ত বলো, আর্মের শর্ত। আর্মে 70, আর্ম কি হবে? সাইড আর কি, থ্রি সাইড। 3 সাইড মিলে 180 হতে হবে না, এটাই তো জানি। আচ্ছা আচ্ছা, আমি চিত্র আঁকি তাহলে আরো ভালো করে। বলছে যে কি, প্রশ্ন কি বলছে আবার একটু দেখি, বলছে যে কি শো দ্যাট পয়েন্টস এবিসি স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ এ ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে আমি চিত্র যদি আঁকি, আপনি চিটাগাং আসছেন কেমনে, পানি পান নাই? আমি তো মাঝে মাঝে চলে আসছি, বৃষ্টি পড়ছে, ওই দিন থেকে বৃষ্টি পড়তেছিল। আমি আসলে ও, জানি না, আমি খুলনায় খুব একটা বৃষ্টি পড়ে নাই, তো এইখানের অবস্থায় দেখো, আমি সন্দীপ যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, তো ও, এইখানে এসে দেখতেছি প্রচুর বৃষ্টি, ওইখানেও বৃষ্টি হচ্ছে, বাট এই অবস্থা হবে যে আমি ভাবিনি। রবিবারের আগে কি বৃষ্টি থামবে? রবিবার 11 তারিখ পর্যন্ত পড়বে, তো রবিবার হচ্ছে যে কি 12 তারিখ থাকবে। হুম, আজকেই তো মোটামুটি কম আছে। দেখো, তাহলে এটা হচ্ছে যে কি একটা ট্রায়াঙ্গেল না? হুম। কুমিল্লায় কোন এক জায়গায় জানি এক্সাম হলে স্টুডেন্টে ফোন আনছে, ওই প্রিন্সিপালে মাথুল দিয়ে বাড়ি মারি ভাঙি ফেলছে। আজকে সকালে দেখলাম। হুম, এখন বেশি করে এআই যুক্ত, হ্যাঁ, এখানে সবাই করে। ওই প্রিন্সিপালে মাথুল দিয়ে বাড়ি মারি মোবাইল ভাঙি ফেলতেছে। ভালো বুঝ- দেখো, এটা হচ্ছে যে কি তিনটে ট্রায়াঙ্গেল, এই এবি কি কি বলে, আর্ম বলে না একটা ট্রায়াঙ্গেলের? সাইড। আচ্ছা সাইড বলে বা আর্ম বলে, আমি তো বলছি সাইড, আর্ম বা সাইড। না, আমি অবাক কনফিউজ হয়ে গেছি। আমি পরে দি সাইড বললাম না? না, খেয়াল করিনি তখন। ও আচ্ছা, না তাহলে হচ্ছে তাহলে একটা ত্রিভুজ গঠনের জন্য, ট্রায়াঙ্গেল গঠনের জন্য সাইডের শর্ত কি বলো? শর্ত, দুইটা পয়েন্ট থাকা লাগবে। না না, এই দুইটা পয়েন্ট না, তার সাইডের শর্ত হচ্ছে যে কি এনি টু সাইড, এনি টু সাইডস is greater than one side। দেখো এটা হচ্ছে সত্য। কন্ডিশন এনি টু সাইজ। ও, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো আর কি। রাইট অ্যাঙ্গেল না, ট্রায়াঙ্গেলই গঠন সত্য, যে কোনো দুইটা সাইড। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে যে কি, তোমার হচ্ছে যে কি এ বি স্কোয়ার, ধরো এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে এটা না? হুম, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এটা রাইট অ্যাঙ্গেল না, এটা হচ্ছে যে কি যে কোনো ট্রায়াঙ্গেল গঠনের ক্ষেত্রে, যে কোনো মানে হচ্ছে যে কি যে কোনো ট্রায়াঙ্গেল ক্ষেত্রে, এটা ধরো হচ্ছে যে কি এইখানের মধ্যে সবচেয়ে বড় বা হচ্ছে এবি, চিত্রে দেখতে কি লাগে, সবচেয়ে বড় বা এবি না? হ্যাঁ, এবি গ্রেটেস্ট বা বিগেস্ট সাইড, বিগেস্ট কি, বিগেস্ট সাইড। তাহলে আমার সুতরাং যদি টু ফর্ম ট্রায়াঙ্গেল হওয়ার জন্য, এটা যদি একটা ট্রায়াঙ্গেল হইতে হয়, ট্রায়াঙ্গেল হওয়ার জন্য আমার হইতে হবে যে কি এবি যেহেতু বিগেস্ট, তাহলে হচ্ছে যে কি এবি লেস দেন, দেখো বিসি প্লাস সি এ, বুঝছোই না? দেখো আমি এই কথাটা এখানে লিখলাম, বুঝছি। বুঝছো? হ্যাঁ, আচ্ছা কি বুঝছো বলো? মানে এখানে কিনা হলো একটা ট্রায়াঙ্গেলের বড় সাইডটা ওই ছোট সাইড দুটোটার থেকে বেশি বড় হবে। মানে মানে এসি আর এবি, যদি এসি আর বিসি অ্যাড করলে এবি থেকে ছোট হবে। না, উল্টা বলছি। উল্টা বলি ফেলছো। ধরো কনফিউজ হয়ে গেছি। আবার বলো। এসি আর বিসি এবি থেকে বড় হবে। হ্যাঁ এই বৃত্ত থেকে বড় হবে। এটা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেল গঠন করা সত্য, বুঝছো? হুম, ওকে, আচ্ছা বলো, এটা বুঝছো? এটা হচ্ছে তোমার এইচ ডাব্লিউ, তাহলে একদম সহজ। এইচ ডাব্লিউ মানে এখানে আমার ভেক্টর দুইটা বাইর করে এরপরে প্লাস করতে হবে, এটাই তো? ভেক্টর দুইটা না, এখানে তিনটা না ভেক্টর? মানে তিনটার মধ্যে মানে দুইটা অ্যাড করতে হবে, আরেকটা তো আছেই। হ্যাঁ আরেকটা তো আছেই।
যেগুলো আছে ওগুলো করবা, বা সবগুলোই তো আছে। এসি এসি আছে তো সি এ বের করা যাবে না? এসি একটা সি এ হুম, কি? এসি হচ্ছে মাইনাস সি এ। বুঝছি। ওকে, আচ্ছা, যদি যদি এমন হয় এ বি ভেক্টর সমান হচ্ছে যে কি বিসি প্লাস সি এ, তখন কি হবে বলো? AB equals to BC plus CA, রাইট অ্যাঙ্গেল আর কি। রাইট অ্যাঙ্গেল কেন? রাইট অ্যাঙ্গেল তো স্কোয়ার। তো এটা কি যে কোনো ট্রায়াঙ্গেল? এটা হচ্ছে যে কোনো ট্রায়াঙ্গেল না। এইটা হচ্ছে তাহলে এ, মনে রাখতে হবে হচ্ছে যে কি এই তিনটা বাহু হচ্ছে যে ধরো এ এইখানে, বি এইখানে, সি এইখানে, দেখো। এখন দেখো তাহলে এ বি প্লাস বিসি সমান সি হয় না, এসি হয় না? আচ্ছা, ভুল হয়েছে। আমি চিত্রটা আবার আঁকি, ধরো টু এ সি বি। দেখো এখানে এ বি জুড়লে কি হয়? বিসি প্লাস এসি হয় না, বা সি হয় না? দেখো, বুঝো নাই? বুঝছি। বুঝছো? হুম, আচ্ছা বলো, এইখানে যদি এটা একটা ত্রিভুজ হয়, এটার এরিয়া কত? ত্রিভুজ না, এটা একটা রেখা হয়েছে, স্ট্রেট লাইন, এটার এরিয়া কত? শূন্য। শূন্য। এরিয়া হচ্ছে শূন্য না? হ্যাঁ, এই একটু আগে যে ম্যাথটা করাইছি বলছে যে কি ইন দ্য সেম প্লেন, এটা তো এক্স এ বলছি না এরিয়া দিয়ে করতে, এই এরিয়াটা বুঝছি। এটা এই সেম দিয়ে করা যায়। এই তিনটা বাহু বের করে এইভাবে করা যায়। যদি শূন্য আসে তাহলে হচ্ছে যে কি সেম লাইনে অবস্থিত, বুঝছো? দুইটা হুম, দিয়ে করবা, ধরো এ বি প্লাস বি এ জি টু বিসি প্লাস সি এ, দুইটা দিয়ে করে হচ্ছে আমার পাঠাবা। তো বুঝছি, লিখে রাখো, পারবো। এক্স এ ওইটা লিখে রাখো। লিখছো? দাঁড়ান লিখতেছি। এখানে x1 তো হচ্ছে যে কি নাহলে বললেন না কি মানে এরিয়া বা টু সাইড বের গেছে। এখন কি আপনি কি 12 নাম্বার বলতেছিলেন না কতক্ষণ? আমি এরকম বলতেছি হচ্ছে যে কি এক্স আই মানে হচ্ছে 11 হ্যাঁ, নাম্বার। হ্যাঁ 11 নাম্বার লিখছি। 11 নাম্বার এখনো বলছি যে কি, এর আগে বলছি এক্স, এক্স তো হয়ে গেছে একটু আগে। এক্স বলছি হ্যাঁ, যে হ্যাঁ, কিভাবে এরিয়া সমান হচ্ছে এবি ভেক্টর বিসি ক্রস সি এ, এটা বলছি। হ্যাঁ, হ্যাঁ, আবার এক্স এক্স এর এইভাবেও করা ওয়ান যায়, লিখছি। এইভাবেও করা যায়। হুম, এই যে এখন 12 আর তিনটা বাহু যদি যোগফল সমান হয়, বুঝো নাই? বুঝছি, বুঝছি। এটার কত, এটার যোগফল টোটাল কত? এটা যদি এরিয়া বের করি, এই সপ্তাহে যদি হুম, এরিয়া বের করি, জিরো আসে না? হ্যাঁ, জিরো মানে কি সেম প্লেন না? তিনটে সেম প্লেন না? হ্যাঁ, তার মানে হচ্ছে যে এক্স নাম্বার এইভাবে করা যায়। কোনটা এটাই সহজ বেশি? এবি টু বিজি প্লাস সি এ, দেখো এটা সহজ বেশি। বুঝছি। দাঁড়ান এটাও লিখে রাখি। দুটা করে বেড়াবা। এক্স এ এ বি ইকুয়ালস টু বিসি প্লাস সি এ। এটা আমি এটা জানি না, দিয়ে বাট সেম এই প্লেন সূত্র কেমনে অনুযায়ী বুঝাবে? আর কি। তুমি এটা হচ্ছে যে সেম প্লেন, এটা সেম প্লেন কেমনে বুঝাবে? আমি তোমার এই এবি জুলু বিজি প্লাস সি এইভাবে বলতে, এটা এটা এই কন্ডিশনটা মানবে যাবে না। আমি হচ্ছে যে কি তিনটা সাইড বের করব। হ্যাঁ, আমার দেখতে হবে যে কি তিনটা সাইড বের করাবো, দুইটা সাইড যোগ করব, বা হ্যাঁ, ছোট দুইটা সাইড যোগ করব। দেখবো যে কি ছোট দুইটা সাইড যদি বড় সাইডে হচ্ছে সমান হয়, তাহলে হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি এরিয়া হচ্ছে জিরো। বুঝছি। আমি তো এবি জুলু আমি জাস্ট দেখালাম হচ্ছে এবি জুলু বিজি প্লাস সি এই টাইপসের। এ বি ইকুয়ালস টু বিসি প্লাস সি এ হইলে এরিয়া জিরো। এরিয়া জিরো না? দেখো, আমি যদি আবার যাই, আমার হচ্ছে এটা একটা লাইন, এইখানে ধরো এ, এইখানে হচ্ছে সি, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি। তাহলে এটা হচ্ছে যে কি এখানে কি হয়, এই অনুযায়ী কি হয় আমার, আমার হচ্ছে যে কি এবি টু এসি প্লাস সিবি, সি এসি এ। ভেক্টর সি ভেক্টর, ও এরকম হ্যাঁ, হয় না? সিবি স্যার। এটা হ্যাঁ, হয় না? তো এটা মানে কি বলো, এটার এরিয়া কত? শূন্য। শূন্য। এরিয়া শূন্য মানে কি সেম প্লেন না? এরিয়া শূন্য মানে কি সেম প্লেন, হ্যাঁ, সেম প্লেন, বুঝছো? বুঝছি।
আবার এটা এইভাবে করা যায়, সেম প্লেন ভেক্টরের ক্ষেত্রে এভাবে এবি এ ভেক্টর ডট এবি হচ্ছে যে কি তাহলে বিসি ভেক্টর ডট ক্রস সি ভেক্টর, এভাবেও করা যাবে। এটাও যদি জিরো আসে এটাও এরিয়া, যদি জিরো আসে তাহলে হচ্ছে যে কি সেম প্লেন। বুঝছি। আচ্ছা এইখানে হচ্ছে মান জিরো আসবে না, মান কি জিরো আসবে? যদি আমি দেখাইতে পারি যে কি এবি ভেক্টর সমান হচ্ছে যে কি এসি ভেক্টর প্লাস সি ভেক্টর, তার মানে হচ্ছে এরিয়া জিরো বা সেম হ্যাঁ প্লেনে অবস্থিত। সেম প্লেন স্ট্রেট লাইন মানে কি সেম প্লেন না, হ্যাঁ এটাই। কোনটা সহজ? আমার থেকে মনে হয় এটা সহজ। এইখানে তো আমি ইয়ে দিয়ে করা লাগবে আরো, ম্যাট্রিক্সে যাওয়া লাগে, এটা সহজ না। হুম এবার কি বোঝাচ্ছি, আচ্ছা আরেকটা কথা, এই আমি আমার যে স্ট্রেট লাইনটা আছে এটার ইয়ে হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি এ ভেক্টর সমান এসি ভেক্টর বা এবি সমান এসি প্লাস সিবি যা হয়, এটাই তো। হুম আচ্ছা ধরো আমার এটা একটা লাইন, এটা হচ্ছে এ এ এটা হচ্ছে বি, ধরো এইটার একটা লাইন, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে যে কি ধরো এইখান থেকে সি, এটাও সি, আচ্ছা বি। আচ্ছা বলো এখন এই যে এবি রেখাটা, এই এবি সমান আমার কি হয়? এসি প্লাস সিবি হয়, বলো। এ বি এ সি প্লাস, হ্যাঁ। কিন্তু কি একই সেম প্লেনে কি আছে? না। এবিটা হচ্ছে এই প্লেনে, এগুলো হচ্ছে আলাদা আলাদা প্লেনে না? হুম কিন্তু আলাদা আলাদা প্লেনে হইলেও তো একটা ইয়া তোমার লাইন সেম হওয়া যায় না? হওয়া যায় তো। হ্যাঁ, সাইজ সেম, ওইটা তো আলাদা। হ্যাঁ সাইজ সেম, দেখো এই জন্য হচ্ছে যে কি তোমার যদি সেম প্লেন বলে তাহলে হচ্ছে যে কি আমি এরিয়া সূত্রে যাওয়া বেটার। এবি ভেক্টর ডট, দেখো তোমার এইখানে হচ্ছে যে কি যদি আলাদা আলাদা রেখাই হয় তা এটা কি এখন আমি বলতে পারবো সেম প্লেনে আছে? না এসি আর সিবি এগুলো কি সেম প্লেনে আছে আমি এটা বলতে পারবো? না। বলতে পারবো না। এইখানে সেম সেম প্লেনে আছে না? হ্যাঁ কিন্তু এইখানে ক্ষেত্রে নাই। এই জন্য আমি সেম প্লেনের ক্ষেত্রে এটা করা সহজ, বা তোমার আনসার মিলবে কিন্তু এটা সেফ না। হুম আনসার মিলবে যদিও সেফই, কিন্তু হচ্ছে যে কি যদি হার্ড করে তাহলে হচ্ছে যে কি সেম দিবে না। তখন তোমার এই জন্য আমি হচ্ছে যে কি এই এরিয়া সূত্র যেটা দিছি এটা দিয়ে করা বেটার, বুঝছো? হুম, বুঝছি। ওটাও দেখা দিলাম একসাথে, তো গেল। এরপর হচ্ছে এক্স, এটা হচ্ছে 12, ভেরিফাই হয় তার এবিজি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা পারবে না? হ্যাঁ পারবো। ওকে এইচডাব্লিউ, এটা দেখো ডিটারমাইন দ্য এরিয়া এরিয়া অফ এবিসি, এরিয়া অফ পারবো। এবিসি এইখানেই বের হয়ে যাবে, এক্স এ বের হয়ে যাবে। হুম এরপর হচ্ছে এক্স আইভি, ফাইন্ড দ্য এরিয়া অফ এ প্যারালোগ্রাম কনসিডারিং এ ভেক্টর এন্ড ইচ অ্যাডজেসেন্ট সাইড। এখানে ওই দুইটা ট্রায়াঙ্গেল ধরে করে ফেললে হবে না? বুঝি না আবার বলো। মানে করেন প্যারালেলোগ্রামকে যখন আমি মাঝখান দিয়ে কিনা বলে, ওটা কি বলবো, মাঝখান দিয়ে কি যায় এগুলোর নামও তো মনে ভুলে গেছি। মাঝখান বুঝিনি আমি, আর বললাম মানে একটা রেক্টাঙ্গেলের দুইটা কি থাকে না এগুলা? ইয়া তোমার হচ্ছে যে কি অ্যাডজেসেন্ট সাইডস, হ্যাঁ কর্ণ আর কি, বাংলা ওইগুলা। হচ্ছে কর্ণ। হ্যাঁ ইংলিশে কি একটা ছিল, নামও মনে হয় ভুলে গেছি। অ্যাডজেসেন্স না এটা কি? না না, আরেকটা নাম ছিল। আচ্ছা যাই হোক, মানে ওই দুইটাকে আমি যদি ওই মাঝখানের ওই একটা অ্যাডজেসেন্ট সাইডকে যদি আমি মনে করেন দুইটা ট্রায়াঙ্গেল বানিয়ে ফেলাই, তাহলে ওই যে হ্যাঁ ওইটা করবা তুমি, হচ্ছে যে কি টু দিয়ে গুণ দিলে হয়ে যাইতেছে, হ্যাঁ, ওটা হয়ে কারণ যায়। প্যারালেলোগ্রাম তো কিনার অপোজিট সাইড ইকুয়াল না। হ্যাঁ অপোজিট ইকুয়াল। আচ্ছা আমরা এটা করি তাহলে হচ্ছে যে কি আরো বেটার হয়। বলছে কি ফাইন্ড দ্য এরিয়া অফ এ প্যারাগ্রাম কনটেইনিং এ ভেক্টর এন্ড এজ সাইডস, তাহলে এটা হচ্ছে এক্স,
হয় এডজেন্ট কি বাংলা কি জানো? না বাংলা জানি না। বাংলা জানার দরকার নাই তাহলে। এরা হচ্ছে যে কি ধরো এ ভেক্টর, এরা হচ্ছে মানে এ, এরা হচ্ছে বি। বলছে যে কি একটা ত্রিভুজ হচ্ছে এবি আর বিসি কে, এবি আর এসি কে, তাহলে সি কে হচ্ছে অ্যাডজেন্ট সাইড ধরতে বলছে। হ্যাঁ ডায়াগোনাল বলো এটাকে মনে আসছে। হ্যাঁ ডায়াগোনাল, ডায়াগোনাল ডায়াগোনাল হচ্ছে কর্ণ, ডায়াগোনাল বাংলা হচ্ছে কর্ণ, আমারও মাথায় ছিল না। তাহলে এটা হচ্ছে সি ভেক্টর না, হুম এটাই বলতে যে কি এই দুইটা আমার হচ্ছে ধরো আগে ত্রিভুজটা ছিল এরকম, এরকম একটা ত্রিভুজ ছিল। এখন বলতে যে কি এই এই দুইটা বাহুকে, এই দুইটা হচ্ছে সাইডকে হচ্ছে যে কি আমি একটা প্যারালোগ্রামের হচ্ছে যে কি সাইড ধরবো, দুইটা হচ্ছে যে কি অ্যাডজেন্ট সাইড ধরবো। তাহলে অ্যাডজেন্ট মানে কি বুঝো তো? অ্যাডজেন্ট মানে কি? ভুলে গেছি মনে নেই। অ্যাডজেন্ট মানে হচ্ছে যে কি বাংলা বলে সন্নিহিত বা পাশাপাশি আর কি, মানে একটা রূপ সেম পয়েন্ট থেকে, হুম সেম পয়েন্ট থেকে যদি এই বাহুটা বলতো আমারে, তাহলে এই পয়েন্ট থেকে না হয় তাহলে বা এটা অ্যাডজেন্ট হইতো না। তাহলে এটা হচ্ছে যে একটা প্যারালোগ্রাম। আমার বলছে যে কি এই দুইটা বাহু, আমার এই দুইটা বাহু দেওয়া আছে প্যারালোগ্রামের, না এটাই তো বলছে, প্রশ্ন বুঝছো কিনা বলো? হ্যাঁ এগুলো এখন আর ট্রায়াঙ্গেলের এই সাইড নেই, এগুলো কি ট্রায়াঙ্গেলের সাইড আছে? না ট্রায়াঙ্গেলের সাইড নেই। ট্রায়াঙ্গেলের সাইড যদি না থাকে তাহলে ওইটা হচ্ছে যে কি তোমার কি ইয়া, এখন হচ্ছে যে কি এই এটার হচ্ছে যে কি প্যারালোগ্রাম হচ্ছে যে কি এরিয়াটা বের করতে বলছে, তাহলে এরিয়া অফ প্যারালোগ্রাম, এরিয়া অফ প্যারালোগ্রাম, এরিয়া অফ প্যারালোগ্রাম হচ্ছে যে কি দেখো হাফ ইন্টু এ বি ক্রস এসি, এটা হচ্ছে সূত্র। দেখো বুঝছো কিনা? বুঝছি। আচ্ছা ওয়েট, এটা হাফ নাই। আচ্ছা আরেকটা ইয়ে, ডিটারমাইন দ্য এই যে এবিসি ট্রায়াঙ্গেল হচ্ছে এরিয়া বের করতে বলছে না? হ্যাঁ এবিসি ট্রায়াঙ্গেল হচ্ছে এরিয়া সূত্র হচ্ছে যে কি ট্রায়াঙ্গেলের, যখন এটা ট্রায়াঙ্গেলের সাইড হবে, হাফ এ বি স্কোয়ার না। হ্যাঁ না হবে ট্রায়াঙ্গেল হচ্ছে যে কি এরিয়া সমান হচ্ছে যে কি এরিয়া সমান হাফ ইন্টু এ বি ক্রস এসি। দেখো এ বি ক্রস এসি এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের, আর যখন এই ট্রায়াঙ্গেলের এই দুইটা সাইডটা যখন হচ্ছে প্যারালোগ্রামের সাইড হয়ে যাবে তখন হচ্ছে যে কি জাস্ট হাফটা উঠে যাবে, বুঝছি। বুঝছো? বা এখান থেকেও বুঝে যায়, আমার আগে ছিল এই ত্রিভুজটা, বুঝছি বুঝছি। এটা এটা ডাবল না, এটা থেকে বুঝে যায়। আচ্ছা এটা গেল, ধরো আমার দেওয়া আছে এটা এই প্রশ্ন কি এখানে দেওয়া আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ প্যারালোগ্রাম কনসিডারিং, আচ্ছা এখানে দেওয়া আছে এক্স বি, দেখো এক্স বি প্রশ্নটা দেখো, এ বি আর এসি কে ডায়াগোনাল হিসাব করে এরিয়া বাইর করতে। ডায়াগোনাল হিসেব করে দেখো, তাহলে যদি ডায়াগোনাল, এটা ডায়াগোনাল কি হয়? এ বি আর এসি কি ডায়াগোনাল বের করতে বলছে? হ্যাঁ আচ্ছা এ বি মানে আর, এ বি আর এসি কে ডায়াগোনাল ধরি প্যারালেলোগ্রাম বাইর করতে বলছে। এটা কি পারবা? দারুন। দেখো আমার এটা হচ্ছে এ বি ভেক্টর, না আমি প্রথম হচ্ছে প্যারালোগ্রামটা আঁকলাম, এটা হচ্ছে একটা প্যারালোগ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে এ, এ এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে যে কি একটা এ বি আর এসি কে নাকি বলছে এ বি আর এসি কে দুইটা ডায়াগোনাল ধরতে। কনসিডারিং, আচ্ছা এ বি আর এসি, তো এ বি আর এসি একটা, তাহলে
আচ্ছা যাই হোক, এবির একটা মান দেওয়া আছে, তার মানে হচ্ছে যে কি এটা এ পয়েন্ট না, এ পয়েন্ট হওয়া পসিবল না। এটা হচ্ছে এবি, ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে। আর এটা হচ্ছে যে কি এসি, এটাই বলছে, বুঝছো না? দেখো হ্যাঁ, আমি আঁকেও বলছি। এইটা একটু ইয়ে করে দিছে, কারণ আমি যদি এবিসি ধরি তাহলে এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট না, মিলবে না, তখন 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 মিলতো না। তখন ওই মিলতো না। এ ভেক্টর বি ভেক্টর হ্যাঁ, মিলতো না। এই জন্য হচ্ছে এখানে ডিরেক্ট ভ্যালু দিয়ে দিছে আর কি। ভ্যালু দিয়ে দিছে, হ্যাঁ ভ্যালু দিয়ে দিছে। তাহলে বলছে কি এটার হচ্ছে এরিয়া বের করতে বলছে। এরিয়া সূত্র কি জানো? ওই তো বই মাত্র বললেন না। ডায়াগোনাল না, এটা 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 হচ্ছে দেখো, যখন আমার দুইটা হচ্ছে যে কি অ্যাডজেসেন্ট সাইড দেওয়া আছে, এটা এগুলো কি ডায়াগোনাল? এগুলো কি ডায়াগোনাল এ ছিল? বি আর এসি তো ডায়াগোনাল। আমার আগের ম্যাথটা ক্ষেত্রে এবি আর এসি কি ডায়াগোনাল ছিল? না না। এটা হচ্ছে একটা প্যারাগ্রামের হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড, অ্যাডজেসেন্ট সাইড না। হ্যাঁ এখন যে অ্যাডজেসেন্ট সাইড না, এখন হচ্ছে যে এগুলো ডায়াগোনাল, দুইটা ডায়াগোনাল মান দেওয়া আছে। হ্যাঁ, দেখো বুঝো, ও আগে ছিল অ্যাডজেসেন্ট সাইড, এখন হচ্ছে যে কি তোমার ডায়াগোনাল দেওয়া ডায়াগোনাল। আছে। যদি ডায়াগোনাল দেওয়া থাকে তখন এরিয়া সমান, প্যারাগ্রামের এরিয়া সমান হাফ, হাফ ইন্টু জাস্ট হাফ এ বি ক্রস এসি। দেখো মানে বুঝছি। ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা ওই সেম সূত্র, সূত্র একদম সেম, ট্রায়াঙ্গেল আর হচ্ছে যে কি এরিয়া ডায়াগোনাল দেওয়া, প্যারাগ্রাম ডায়াগোনাল দেওয়া থাকলে। স্কুল কলেজ কি রবিবার খোলা নাকি বন্ধ? খোলা তো, আপনার স্টুডেন্ট তো কই এখানে দেখলাম সরকার বলছে বলে বৃষ্টি থামার আগ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ দিচ্ছে। রবিবার কত তারিখ? 13 তারিখ না? হ্যাঁ, আমার 12 তারিখ। 12 তারিখ। হ্যাঁ। এটা তো আজকে জানা যাবে, আজকে জানাই তোমার, আমি জানাবো। আচ্ছা, এটা বুঝছোই না? দেখো বুঝছি। সহজ, একদম সহজ। তুমি এগুলো যে এগুলো দেখাইছি সবগুলো হচ্ছে এইচডব্লিউ করে পাঠাবা, আচ্ছা। রেজুলেশন ওই করবা। আর তো নাই এখানে, দুইটা তুলছি, না, দুইটাই শেষ। আগে তুলছি আর এই চ্যাপ্টার থেকে সিকিউ আছে কয়টা? আর দুইটা না? আর দুইটা, হ্যাঁ আর দুইটা, হ্যাঁ আর দুইটা, আর দুইটা একদিন আসা শেষ হয়ে যাবে, একদিন না 2 দিন লাগবে হয়তো, দুইটা ক্লাস লাগবে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা